নমস্কার বন্ধুরা, সকালবেলা চলে আসলাম রান্নাঘরে। আজকে পিয়ার জন্মদিন, ছোট মেয়ের। তা সবাই একটু আশীর্বাদ করবেন যেন সে সুস্থ থাকে, ভালো থাকে আর মানুষের মতন মানুষ হয়। আর চলে আসি রান্নাঘরে, এই যে রান্না বান্না করতে। আবার এই যে আমার এক দিদি আইছে। দিদি কেমন আছে বল? ভালো আছি। এই যে দুপুরবেলা সামান্য রান্না বান্না, এই যে চিকেন আনছে, চিংড়ি মাছ আনছে, জিওল মাছ আছে। আর রাতের বেলা সবাই মিলে এক জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া হবে। এখন ছেলে মেয়ে নিয়ে একটু আনন্দ করছি। তা দেখতে থাকুন ভিডিওটা। আমিও চলে এসেছি বৌদিকে দেখতে, এসে দেখছি ভাইজির জন্মদিন। ভাগ্যে থাকলে সবই হয়, থাকলে সবই হয়। জানি না তো পিসি, আমরা তো বলিনি পিসি মাকে দেখতে এসছে। আর জন্মদিন আমরা তো সেরকম করে কিছু করছি না, এমনি সামান্য একটু খাওয়া দাওয়া, একটু কেক কাটা, এই আর বাড়ির সবাই মিলে যেরকম সব দিন হয় ওরকম। তারপর সে গেছি চিংড়ি মাছ ভাজা করতে। চিংড়ি মাছ ভাজা করে বাটা হবে, তার জন্য এই যে জিরে আর কালো জিরে দেবো কাটা। আর এই যে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এটা দিয়ে বেটে খেলে খুব স্বাদ লাগে। আর এই যে রসুন আর পেঁয়াজ একসঙ্গে সব দিয়ে ভেজে নেব। আর এই কটা হচ্ছে বেলে মাছ আর চান্দা মাছ। এই মাছটা আবার ভাজে দিলে পরে পিয়ার বাবা খুব ভালো খায়। আমার শাশুড়ি আর বড় ছেলে খুব ভালো খায় এগুলো। এই যে চিকেনটা আমি তেলে ভেজে নেব। আর ওদিকে আমার চিংড়ি মাছ, বেলে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিই কড়াইতে। আমার কড়াইগুলো সব পুকুর পাড়ে রয়েছে। আর চিকেনটা এরকম ভাজা করে রান্না করলে চিকেনটা ভাঙে না, মাছের মতন বেশ গোল গোল হয়ে থাকে। আর কাঁচা মাংসটা কষায় রান্না হয়, মাংসটা গলে যায়, মানে হাড়ের থেকে ছেড়ে যায়, এইভাবে ছাড়ে না। বাবা দুটো মাছ তুলে দাও, শিং মাছ রান্না করবো, 3-4টা তুলে দাও। আচ্ছা বেশ, ফল দেখি তুমি এগুলো কি ভাসছে? ওগুলো সরষের তেল। তেল দিলে কি কি অক্সিজেন সুন্দর মাছ। না, বন্ধু বলেছে সামান্য সরষের তেল দিয়ে রাখবি, তাহলে মাছের কোনো ক্ষতি হবে না। বড় বড় 3টে তুলে দাও তাহলে, আচ্ছা বেশ, ঠিক আছে, কেটে রান্না করা হোক না মা? ঠিক আছে। চিকেন রান্না করার জন্য ফোড়নে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা। এইবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। গাছের থেকে আমার একটা লেবু পড়ে গেল, মনে হয় একটা তাল পড়ছে। দেখো তো, এই যে লেবুটা পড়েছে, নিয়ে আসো তো দেখি ভালো আছে নাকি লেবুটা। এই নাও লেবু, দেখো কত সুন্দর লেবুটা। রান্না করতে করতে আমি হাতের কাছে লেবুও পেয়ে যাচ্ছি। মনে হয় লেবুটা কাটে দেখি তো, লেবু দেখ, কাছেতে লেবু পড়ছে। হ্যাঁ, মনা কাটে দেখুক কেমন আছে। হলুদ হয়ে গেছে পাইছে না, একবার পেকে গেছে। এখন এই টাইমে লেবু পাওয়া যায়, তাও আমাদের গাছে রয়েছে। ও টাইমের লেবু। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে পেস্ট, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর এই যে ভাজা জিরে আর ধনে একসাথে আমি ঘরে গুঁড়ো করছিলাম, জলে ভিজাই রাখছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দিই। এখনো ভালো আছে লেবুটা, দেখো। ভাবলাম কি 2-3 মাস পরে কেটেছি, হয়তো শুকিয়ে গেছে। দারুণ রয়েছে। দিদি আর ভাগ্নিকে দিয়ে আয়। এ তিতলি, পিসিকে ডাক। লেবু খেয়ে যা, সবাইকে নিয়ে আয়, পিসি রে, দিদি রে। পিসি বাতাবি লেবু খাও। গাছ দিয়ে বাতাবি লেবু ভালো তো, খাওয়াও ভালো, জানো জন্ডিস ফন্ডিস হয় না। তাহলে একটু হলুদ দিয়ে দেবো।
আর লবণ তো চিকেন ভাজাতে দিচ্ছি, তার জন্য আমি অল্প পরিমাণে দিচ্ছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা চিকেনটা দিয়ে দেবো। মাংসটা অন্যরকম হচ্ছে একটু, আর কালার দেয়, কালারও সেই হয়েছে। আর এই ভাজা মশলাটা আমি ঝোলে দেবো, ঝোলে একটু জাল উঠে যাবে, তারপর আমি দিয়ে দেবো। চিকেন আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার এই যে জলে ভিজানো ভাজা মশলাটা দিয়ে দেবো। তো এবার যে আলুটা সিদ্ধ হয়ে গেলেই গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব। আমার চিকেন রান্না হয়ে গেছে, এই গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি নামাই নেব। এবার শিঙি মাছের ঝোল করার জন্য আমি মাছটায় লবণ আর হলুদ লাগাই না। এবার হলুদ সুন্দর করে নুন হলুদটা মাখাই নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। অনেকগুলো মাছ তো একসঙ্গে সব মাছ দিয়ে দেবো, বেশি করে একটু তেল দেবো। এবার মাছটা ভেজে নেব। মাছটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো, তারপরে ঢেলতে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে দেবো। আরে না, আমি ওইটা দেখে মনা দিদি আনছি। শিঙি মাছ রান্না করার জন্য ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা। আর মশলা দেবো এই যে কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। এবার জল দিয়ে দেবো। আর তুই এদিকে সব সাজিয়ে বসে গেছিস নাকি? এই তো সাজিয়েছি, দেখো এই দেখো সাজালাম। আর এইদিকে এই যে মাংস, ডাল, ছানার পায়েস আর মিষ্টি। এবার লবণ দিয়ে দেবো। এবার দেবো হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার জলে জাল উঠে গেছে, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আমি মশলা আলাদা আলাদা করছি, একটা জিরের গুঁড়ো, একটা ধনের গুঁড়ো আর এই যে লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি তিনটে কলকে পাচ্ছি। এই জিরের গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে চমচ চমচ এটা ধনের গুঁড়ো। মশলা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে না। এবার মাছটা দিয়ে দেবো।
মাছের ঝোলে 5টা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এই গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব। রান্না হয়ে গেছে মা? হ্যাঁ, কি বাবা, এত কিছু সাজাইছি আমার জন্য। আমি আর ইয়া আর এই যে আমি চুড়িদারটা পরে নিয়েছি, আঙ্কেল দিয়েছিল। আর আঙ্কেল তুমি কিন্তু ভিডিওটা দেখে জানাবে যে আমাকে কেমন লাগছে জামাটা পরে। আর এই জামাটা আমি কাটাতে দিয়েছি অনেক দিন, ওই কাকা দিতে যাচ্ছিল না, তো অনেকগুলো জিনিস একসাথে দিয়েছিলাম, দিয়ে তারপরে এটা লাস্ট ফিনিশিংয়ে কাটিয়ে দিল। আমি বললাম যে জন্মদিনে পরবো, আর আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে তোমার দেওয়া জামাটা জন্মদিনের দিন খেতে বসবো পরে, স্নান করে। তো চলে আসলাম। তো আমার জন্য এখানে কত কিছুর আয়োজন করেছে। এখানে ভেন্ডি ভাজা, তারপরে সিম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, এখানে মাছ ভাজা দিয়েছে, তারপরে চিংড়ি মাছ বাটা দিয়েছে, ডাল, মাংস, পায়েস, আর এদিকে কত রকমের মিষ্টি, অনেক কিছু দিয়েছে। এদিকে আবার লঙ্কা, লেবু সব আছে। তো সবাই আসলে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। লঙ্কাটা পুরো খেতে হবে। হ্যাঁ, ও বাবা, ও সাজিয়েছে, অনেক খেতে হবে। ঠিক আছে। দিদি খুশি এই হয়েছে? রিয়া! দিদিকে বলো, দিদি তুমি খুশি হয়েছো আমরা যে সাজায় দিচ্ছি তোমারে? তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। এদিকে আসো, তোমাকে একটা চুমু খাই, আসো। আমি তো জল লেগে দিয়েছি। আমাকে জলে খেতে দেখো লিপস্টিকে দেখো। আয় আয় চলে আয়। আমাকে সবাই ডেকে আর নিজেরাই দেরি করছে। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামাই নিই। খাবারটা তো খুব সুন্দর এসেছে রে, ঠিক? তো আমাদের বাবুকে আগে একটু মাংস দিয়ে নি। আমার বাবুকে আগে আর আমি চিংড়ি মাছ বাটাটা দিই। না ছাড়া আর কি? তাছাড়া আর দেবো হাড় দেবো, ঝোল দিস না, একটু ঝোলটা একটু ইয়ে করে তোলো। এই তো লেগ পিস, বাবা এই দেখো কত বড় তোমার দাদু একটা লেগ পিস নিয়ে এসেছে তোমার জন্য। দেবো, এটা দেবো। এটা দেখি। লবণ আরে বড় দেখি। এই যে দেবো, এই যে একটা ছোট লেগ পিস। তো দিদির জন্মদিন, তাই আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর জেঠি খুব সুন্দর রান্না করেছে, কত রকমের আয়োজন করেছে দেখুন। তো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আর এখানে সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে, আর আমি রিয়ার জন্য বসে আছি, ও কখন শুরু করবে, সবাইকে দিচ্ছে। দেখিয়ে নি। আমি আলু ভাজা দিয়ে খাচ্ছি। চিংড়ি মাছ বাটাটা দারুণ হয়েছে। এই দি খাও, তুমি খাও। তুমি খাও না? মাসির জন্মদিনে ওই ফার্স্ট। ওই ফার্স্ট। কেমন হয়েছে রান্না? বুঝে সেই সাথে মাছের ঝোল দিই। একটা দাও, একটা। সাথে ফেভারিট মাছ নাকি? হ্যাঁ। না মাছ দিও না। তোমার মাছ দেবো? ইডলি মাছ কোনটা দেবো? একটা এটা দাও। আর না আর তোমার কোনটা দেবো সোনা? এটা আর দিও না। আর কিছু না। ও খালি মাংস। রিয়া রেডি। মাছ খাবো না। রিয়া মাছ খাবে না? না, আজকে রিয়া মাংস খাবে না, চিকেন খাবে। যেমন একটা চিকেন মাছ দুটো রয়েছে, তাই মাছ আর খাবো না। আমার দাও, অল্প দেবো, ঝোল দিও না, ব্যাস। আর না, আর কালো দাও দেখি। কত বড় মাছ? ছোট দাও, এইরকম। আর এক পিস। না 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 না, আমি নেবো না, নেবো না। তো তোমার রান্না কেমন হয়েছে? সুন্দর হয়েছে। মাংসটা লেবু দিয়ে করেছ, ভালো লাগবে।
চিংড়ির বাটাটা বেশি সুন্দর হবে। লেবু দিয়ে মাংসটা লেবু লেবু গন্ধ হচ্ছে, খুব সুন্দর লাগছে। মাংসটা আর মাছের ঝোল কেমন হয়েছে? রিয়া তো মাংসের কথা বললো। মাংসটা একটু ঝাল করে মাংসটা ঝাল হয়েছে? মাছের ঝোল খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? রতনের কাছে একটু বেশি বেশি করে খাও তোমরা। আর দেরি করে কিন্তু আসতে। তো আমরা আজকে সবাই একসাথে মিলেমিশে খেতে বসেছি। আজকে এত ভালো লাগছে খেতে বসে, কি বলবো, সবাইকে সাথে পেয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা।